আপনি সারাদিন যাকে নিয়ে ভাবতেন, একটা সময় আসবে তাকে আপনার মনেই পড়বে না। অথচ এমন একটা সময় ছিল যেই সময়টাতে আপনি তাকে নিয়েই ব্যস্ত ছিলেন, তার ভালো লাগা নিয়েই ব্যস্ত ছিলেন, তার জীবন চলা নিয়েই ব্যস্ত ছিলেন, সুখের মুহূর্ত তাকে নিয়ে কাটানো দিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়ের ধামাচাপায় আপনার তার কথা মনেই করতে পারবেন না, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এমনকি সেই সময়তে আপনি আপনাকেও খুঁজে পাবেন না। আপনি তলিয়ে যাবেন সমুদ্রের অতল গভীরে, যেখান থেকে কোনো জাহাজ, কোনো ডুবুরি, কোনো কিছুতেই আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনার নিজের অস্তিত্ব, নিজের ব্যক্তিত্ব, নিজের স্বাধীনতা, নিজের ভালো লাগা, নিজের অজান্তেই নিজের চাওয়া পাওয়া সব কিছু কেন যেন বিলীন হয়ে যাবে। চাইলেও আপনি আর আপনার মতো করে চলতে পারবেন না। আপনার হাত তখন শিকলে বাঁধা থাকবে। আপনি চাইলেও নিজের পুরাতন স্মৃতি, নিজের পুরাতন শৈশব, নিজের স্বাধীনতা, নিজের ঘোরাফেরা অঝরে ভাবলেও সে অনুযায়ী পরিচালনা করতে পারবেন না। কারণ কি? কারণ আপনার দায়িত্ব, আপনার ব্যক্তিত্ববোধ, আপনার হাত, আপনার মস্তিষ্ক, আপনার শরীর তখন তার আপনার থাকবে না। সব কিছুই বিভক্ত হয়ে যাবে। কোথায়? পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, ছেলে সন্তান, বউ। আপনি তখন আর আপনার কিছুই না। আপনি শুধু তাদের একটা প্রয়োজনীয় অংশ। আপনিই পুরুষ, আপনিই সেই ব্যক্তিত্ব যেখানে ছোট্ট সময়, অবুঝ সময়, যেই সময়টাতে আপনি আপনাকে নিয়েই আড্ডা ব্যস্ততায় পার করেছেন, সেই আপনিই সময়ের সাথে ভাগ হয়ে গেছেন। তখন আর আপনি আপনার না। মৃত্যু পর্যন্ত আপনাকে এই চলমান জাহাজ বয়ে চলতে হবে, আর সারা জীবন আফসোস করতে হবে, কোথায় হারিয়ে গেল আমার শৈশব, কোথায় হারিয়ে গেল আমার ভাবনার সেই স্বপ্নগুলা, কোথায় হারিয়ে গেল আমার সেই তুমি, কোথায় আমি নিজেই হারিয়ে গেলাম। এটাই আমাদের জীবন, এটাই একটা দায়িত্ববান পুরুষ, এইটাই একটা দায়িত্ববান বাবা, এইটাই একটা দায়িত্ববান সন্তান, যেখানে তার নিজের অস্তিত্ব সময়ের সাথে নিজেই হারিয়ে ফেলে। এটাই বাস্তব।